হঠাৎ প্ল্যান, তারপরেই বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়া। আমরা দল বেঁধে জড়ো হয়েছি, তারপরেই সোজা রোড ধরে বেরিয়ে পড়লাম, দাঁড়ালাম কোলাঘাটে। এখন আমরা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি ঠিক শেরি পাঞ্জাবের উল্টো দিকে, নিউ তারামা হোটেলে। মনে আছে শেষবার যখন দীঘা গেছিলাম তখনও এই হোটেলেই দাঁড়ানো হয়েছিল। আমরা এখানে এসে আগে একটু ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম প্রত্যেকে। খাবার অর্ডার দেওয়ার অনেক পরে আমাদের খাবার মিলেছে। দেন তারপরে এখানে ব্রেকফাস্ট সেরে একটু হাসি মজার ছবি। আমরা সকালে ব্রেকফাস্ট করলাম পাউরুটি, ডিম টোস্ট আর ডিম সেদ্ধ ইত্যাদি। রওনা দিলাম মাইলের পর মাইল পথ ধরে। পিচগলা রোদ্দুর আর আঁকাবাঁকা পথকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছি আমরা। রাস্তা যেন আর শেষই হতে চায় না। এখন চলেছি গোপীবল্লভপুরে অবস্থিত সিধু কানু বিরসা সেতুর ওপর দিয়ে। নিচে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। বর্ষাকালে জল অনেক বেশি থাকে, এখন গরম তাই জল অনেকটা শুকিয়ে গেছে। ব্রিজটা অনেকটাই লম্বা, কিন্তু মাইলের পর মাইল পথ অতিক্রম করতে হচ্ছে এই রোদকে সঙ্গে নিয়েই। গরমে আমাদের অবস্থাও রীতিমতো টাইট হয়ে যাচ্ছে। এখন আমরা পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে কিন্তু উড়িষ্যায় ঢুকে গেছি। এই এখন বর্ডার পেরোলাম। সেদিনকে উড়িষ্যায় ভোট ছিল। বর্ডার পেরিয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম সবাই, তারপরে আবার গাড়ি নিয়ে সোজা চলে গেলাম এই বাঁধটিতে। জলাধারটি পুরোপুরি রোদের মধ্যে আমাদের দেখতে হয়েছে, তবে বেশিক্ষণ সময় আমরা এখানে ছিলাম না। এইখানে যখন আমরা এসে পৌঁছালাম, আমাদের তো গরমে একেতেই সবার কালঘাম ছুটে যাচ্ছে, ঘামছি। তার মধ্যে এখানে জলের ব্যবস্থাও নেই, দেখতে পাচ্ছ পুরোটাই শুকনো। আর এইখানে হচ্ছে এই বাঁধের জল দেখতে অনেকটা সুন্দর, তবে এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না, বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছিল না। একজন হেলথ অফিসার এখানে অন ডিউটি ছিলেন, তো তিনি আমাদেরকে তার গাড়ি থেকে ওআরএস আর জল সরবরাহ করলেন। এটা হচ্ছে সেই নীলকমল ধাবা। সেই দিন দুপুরের মতো আমরা লাঞ্চ সারলাম এইখানে চিকেন থালি এবং ফিশ থালি দিয়ে। এই এরিয়ার সবচাইতে বড় এবং নামকরা ধাবা। এসি এবং নন এসি দুটোই তোমরা পাবে। তো এতক্ষণ যেটা স্কিপ করে গেছিলাম, আমরা চলেছি হচ্ছে কেওনঝড়। এখন আমরা পাহাড়ি রাস্তা ধরবো, পাহাড়ি পথে রওনা দেব। এখন আমরা পাহাড়ে উঠবো। এই পাহাড়ের রাস্তাকে তোমাদের দেখাচ্ছি দূর থেকে পাহাড়ের ভিউটা। এখান থেকে এখনও অবধি লোকেশন যা দেখাচ্ছে তাতে কেওনঝড় পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা পেরিয়ে রাত্রি। ঠিক তাই হলো। সেদিনের মতো আর ভিডিও করতে পারলাম না। আবার ঠিক পরের দিন কেওনঝড়ে পান্থনিবাসে গিয়ে তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি। উড়িষ্যার কেওনঝড় অঞ্চল। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, যথাসম্ভব নীলগিরি পাহাড়। বইতে তোমরা ভূগোলে পড়ে থাকবে, আমিও পড়েছি, মনে পড়লো এখন। আর এই হচ্ছে সেই ওটিডিসি পান্থনিবাস, যেখানে কালকে রাতে অবধি আমরা স্টে করেছিলাম। এখন সাইড সিনগুলো দেখতে বেরোবো। তো এখন বেরিয়ে পড়েছি। এই হচ্ছে নীলগিরি পাহাড়, আর এই দেখো ভিউটা এইদিকে। প্রায় পান্থনিবাস থেকে 60 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছেছি গুন্ডিচাঘাগি ওয়াটারফলে। এখানে দেখতে পাচ্ছ অনেক পর্যটকই ভিড় জমিয়েছে। স্থানীয়, বাইরে থেকে এসছে, এরকম বিভিন্ন ধরনের পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকে স্নানও করছে এই ওয়াটারফলে। কিছুটা উপরে আমরা চলে এলাম, যেখান থেকে এই ওয়াটারফলটির শুরু হয়েছে। ফটো, ভিডিও এবং সেলফি তোলার আদর্শ জায়গা। তবে তোমরা যখনই আসো এখানে একটু সময় নিয়ে আসবে। আর যেহেতু এটা অফবিট ডেস্টিনেশন, তাই চেষ্টা করবে সবসময় বাইক অথবা নিজেদের কারে আসার। ট্রেনে করেও আসতে পারো, সেটা নিয়ে আমি বলছি না, যেহেতু আমি বাইকে এসছি। তবে এই স্থানে পৌঁছানোর জন্য প্রাইভেট কার অথবা বাইক ছাড়া কিন্তু আমি আর কোনো অপশান দেখতে পাচ্ছি না। আসলে অবশ্যই আনন্দ করতে পারবে তোমরা, তবে চেষ্টা করবে বর্ষায় আসার। এই ফলসটি উড়িষ্যার স্থানীয় মানুষদের কাছে নায়াগ্রা অফ ওড়িশা নামেও কিন্তু পরিচিত। ঝর্নার অঝোর ধারা বয়ে চলেছে।
এখান থেকে বেরিয়ে এখন আমরা চলেছি ভীমকুন্দ ওয়াচ টাওয়ারের দিকে। সেখানে ওয়াটারফলও আছে। এখানে ঢুকতে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, তবে জায়গাটি দেখতে অসাধারণ। এই হচ্ছে ভীমকুন্দ ওয়াচ টাওয়ার। প্রাকৃতিক পরিবেশ অসাধারণ এবং স্বাস্থ্যকর। বর্ষায় এর সৌন্দর্য আরও বেড়ে যায়। এই একেবারে টপে উঠে পড়েছি। এখান থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো, সুন্দর লাগবে দেখতে। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ ভরা সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। যদি চোখে দেখা যায় এর সৌন্দর্য আরও ভালো লাগবে। ক্যামেরায় যেটুকুনি আসছে সেটুকুনি দেখাচ্ছি। বেশিরভাগ জায়গাগুলো শুকিয়ে গেছে প্রচণ্ড রোদের কারণে। যেখানে নদীর জল রয়েছে, নদী বয়ে যাচ্ছে, সেই জায়গাটা দেখো এখানে দেখা যাচ্ছে। আর একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ জল বয়ে চলেছে। বর্ষাকালে এর ফ্লো অনেক বেড়ে যায়, জলের ফ্লো অনেকটাই বেশি হয়ে যায়। এখানে শুকনো শুকনো পাথর দেখতে পাচ্ছ, সেই সব জায়গাও জলে ভরে থাকে। নেমে পড়লাম নিচে। এবারে আমাদের একটা অন্য প্ল্যান রয়েছে। এখন এখান থেকে আরেকটু এগিয়ে যাব। এই সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ সুন্দর একটি ভীমের মূর্তি রয়েছে। ওয়াচ টাওয়ারের ঠিক উল্টো দিকে আমরা এখন এসে পৌঁছেছি, যেখানে ঝর্ণাটা এসে মিলিত হয়েছে। এখানে আমাদের এখন প্ল্যান হচ্ছে স্নান করা। এই সুন্দর জায়গায় অর্থাৎ বৈতরণী নদীতে স্নান করা। কথিত আছে পাণ্ডবরা নাকি এই নদীতে স্নান করেছিলেন। তো দেখতে পাচ্ছ এখানে এখন আমরা জামা কাপড় আস্তে আস্তে ড্রেস আপ করে নেব। ড্রেস আপ করে নেমে পড়ব। জল খুবই পরিষ্কার, নিচে অনেক নুড়ি পাথর রয়েছে সুন্দর সুন্দর। তো এখানে জলের টান কিন্তু প্রচণ্ড বেশি। এখানে আমি কখনোই বলবো না কাউকে স্নান করতে। আমরা যেহেতু স্নান করেছি সেখানকার স্থানীয় লোকেদের আগে পরামর্শ নিয়েছি, তারপরে সেখানের কিছু স্থানীয় ছেলে নেমেছিল, দেখেছি আরও অনেকে স্নান করছিল। তারপরে গিয়ে আমরা খুব বুঝে শুনে কায়দা করে নেমেছি। লোকাল হাট ওড়িশার। আমরা বৈতরণী নদী থেকে স্নান করি। এখনও খাইনি, মানে খাওয়ার খুঁজছি। এখনও 14 কিলোমিটার দূরে দেখাচ্ছে হোটেল রেস্টুরেন্ট। তো দেখি এই হাটে যদি খাওয়ার ভালো পাওয়া যায়। দেখো হাটটা বেশ জমজমা কিন্তু দেখতে পাচ্ছি। না আসলে বড্ড মিস করতাম। তো ভাগ্যিস এখানে দাঁড়ানো হয়েছে। দারুণ। চলো হাটে ভিতরে প্রবেশ করি। এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ফোনে বেশি স্পেস। এই হচ্ছে, দেখে নাও উড়িষ্যা শহরটা। আর এই আমরা সেই স্নান করে উঠে ঠিক এই জায়গাটা আমাদের লাঞ্চ সারলাম এখন। তারপরে এখন রওনা দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।